রোজা রেখে যেসব কাজ করা যাবে না, যেসব কাজ করা একজন রোজাদারের জন্য হারাম, যেসব কাজ করা রোজা রেখে একজন রোজাদারের জন্য নাজায়েজ, অবৈধ, আজকে আমরা এরকম কিছু কাজ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সামনেই পবিত্র মাহে রমজান। ধরেন আপনার মার্চ মাসের 1 তারিখে বা 2 তারিখে কি হতে পারে, পবিত্র মাহে রমজানের রোজা শুরু হতে পারে। তো এই যে আমরা রোজা রাখবো, এই রোজা রাখা অবস্থায় আমরা সব কাজকর্ম আমরা করি, সব কথাবার্তা আমরা বলি, কিন্তু এমন কতগুলো কাজকর্ম রয়েছে, এমন কতগুলো কথাবার্তা রয়েছে যেগুলো বলা বা যে কাজগুলো করা একজন রোজাদারের জন্য কখনো সমীচীন নয়, কখনো উচিত নয়। এই কাজগুলো কখনো করা যাবে না। এই কাজগুলো করা কি নাজায়েজ, হারাম, অবৈধ। এবং শুধু রমজান মাসে নয়, প্রতিটা সময়ে এই কাজগুলো করা হারাম। তো চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই। 1 নম্বরে হলো রোজা রেখে যে কাজগুলো করা যাবে না সেটি হলো পাপের কাজ করা। রোজা রেখে কখনো আমাদেরকে পাপের কাজ করা যাবে না। আমরা অনেক সময় পা দিয়ে অপরাধ করি, 2 হাত দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, কান দিয়ে আমরা কি করে থাকি, পাপ করে থাকি। এবার বলবেন যে হাত দিয়ে কীভাবে আপনি আমি পাপ করলাম? এ হাত দিয়ে নিরহ মানুষকে মারি, এ হাত দিয়ে মানুষকে ওজনে কম দেই, এ হাত দিয়ে আপনার মানুষের ফসলের ক্ষতি করি, এ হাত দিয়ে অবৈধভাবে আপনি আমি খাবার খাই, এ হাত দিয়ে বিভিন্ন ধরনের আপনি আমি কাজ করি। তো এই 2 হাত দিয়ে আমাদের কখনো কোনো অপকর্ম করা যাবে না। জবান দিয়ে যেমন আমরা হারাম খাই, মিথ্যা কথা বলি, চগলখড়ি করি, পরনিন্দা করি, গীবত করি, এরকম আমরা অবৈধ কতগুলো কথাবার্তা বলি, এগুলো কি কখনো করা যাবে না। তাহলে রোজা রেখে কখনো আমাদেরকে অবৈধ কোনো কাজ করা যাবে না। যে কাজটা করা আল্লাহ তাআলা কি করেন, অপছন্দ করেন, এই কাজটা আমাদের কখনো করা যাবে না। তাহলে আপনার আমার রোজাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনার আমার রোজাটা মাকরু হয়ে যাওয়ার কি সম্ভাবনা থাকে, আপনার আমার রোজাটা কি হয় না, পরিপূর্ণ হয় না। অথচ এই রোজার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, ও আমার বান্দা, এই রোজা হলো শুধু আমি আল্লাহর জন্য এবং আমি আল্লাহ নিজ হাত দিয়ে বান্দাদেরকে এই রোজার প্রতিদান দেব। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু যে ইবাদতের প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতে দিতে চেয়েছেন, তাহলে সেই ইবাদতটা কেমন করে আপনার আমার সেই ইবাদতটা ত্রুটি যুক্ত হতে পারে ভাই? কেমন করে ওই ইবাদত করার সময় আমরা পাপ কাজ করতে পারি? কেমন করে সেই ইবাদত করার সময় আমরা গুনার কাজ করতে পারি? তাহলে 1 নম্বরে রোজা রেখে যে কাজ করা যাবে না সেটি হলো কোনো পাপের কাজ করা যাবে না, কোনো অবৈধ কাজ করা যাবে না, কোনো হারাম কাজ করা যাবে না। 2 নম্বরে রোজা রেখে যে কাজ আমাদের কখনো করা যাবে না সেটি হলো ফরজ গোসল করার সময়, হ্যাঁ, একদম আমাদেরকে সতর্ক থাকতে হবে। ফরজ গোসল করার সময় আমরা অনেকেই ফরজ গোসল করি, হ্যাঁ, পবিত্র মাহে রমজান ছাড়া আমরা যেমন খুশি তেমন করে আমরা গড়গড়া শোধকুলি করি, নাকের ভিতর পানি দেই। কিন্তু রোজা রাখা অবস্থায় আপনি আমি যখন ফরজ গোসল করব বা গলার মধ্যে উজু করার সময় আপনি আমি যে পানি যে নেব, এই পানিটা নেওয়ার সময় আপনাকে আমাকে সতর্ক, অবশ্যই অবশ্যই সতর্ক এবং সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। আপনার আমার যেমন কুলি যখন করব, পবিত্র মাহে রমজান এরকম করে একবারে গড়গড়া গড়গড়া করে কুলি করা যাবে না। তাহলে কি রোজা অবস্থায় আপনি আমি যদি এরকম করে গড়গড়া করে যদি কুলি করি, তাহলে পানিটা কোথায় চলে যেতে পারে, ভিতরে চলে যাওয়ার সম্ভাবনা আপনার বেশি, 80%। নাকের নরম জায়গায় পানি দিতে গিয়ে, জোরে পানি দিতে গিয়ে দেখলেন আপনার পানিটি ভেতরে চলে গেছে, এই পানি তো ভাই আর বের করা সম্ভব নয়। তাহলে আপনার আমার রোজাটার সাথে সাথে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই কারণে ফরজ গোসল করার সময় এবং বিশেষ করে উজু করার সময় আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, সর্বোচ্চ সাবধান থাকতে হবে, যেন এই পানিগুলো যেন আমাদের কখনো ভেতরে চলে না যায়। এরপরে এই রোজা অবস্থায় যে কাজটা আমাদের কখনো করা যাবে না, ইচ্ছাকৃতভাবে কখনো বমি করা যাবে না। আমাদের সমাজের অনেক মানুষ দেখবেন একটু খাওয়ার বেশি হয়েছে, আপনার গলার ভিতরে আঙ্গুল ঢুকাই দিয়ে কি করে, বমি করে দেয়। তো ইচ্ছাকৃতভাবে যখনই কোনো মানুষ বমি করে, সাথে সাথে তার রোজাটা কি হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এই কারণে আমাদের কখনো ইচ্ছা করে কখনো বমি করা যাবে না। এরপরে যে কাজটা আমাদের কখনো করা যাবে না রোজা রেখে, সেটি হলো মিথ্যা বলা, মিথ্যা কাজ করা, মিথ্যার আশ্রয় নেওয়া। তো আমরা যদি রোজা রেখে যদি মিথ্যা বলি ভাই, তাহলে কেমন রোজা রাখলাম? অথচ আল্লাহ তাআলা বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি তোমাদেরকে রোজা দিয়েছি। কেন রোজা দিয়েছি? শুধু তোমাদেরকেই দেই নাই, তোমাদের আগে যারা ছিল তাদেরকেও দিয়েছিলাম। তার একটাই কারণ, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহ ভীতি যেন অর্জন করতে পারো, আল্লাহর ভয় যেন তোমাদের ভিতরে তৈরি হয়। এই কারণে আমাদের জন্য রোজা রাখা, রোজার বিধান পালন করা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। তাহলে আপনি আমি রোজা আসি আবার মিথ্যাও বলি, আপনি আমি রোজা আসি আবার মানুষকে মিথ্যাভাবে ধোঁকা দেই, আপনি আমি রোজাও আসি আবার মিথ্যার আশ্রয় নেই, মিথ্যা কাজ করি। এই কাজ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা রোজা রেখে যারা মিথ্যা বলে, মিথ্যার আশ্রয় নেয়, তাদের খানাপিনা বর্জন করার আল্লাহর কাছে কি নাই, কোনো প্রয়োজন নাই।
হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আরেক হাদিসে বলেছেন যে কিছু কিছু মানুষ তারা রোজা রাখে, তারা তাদের রোজাটাকে বিদীর্ণ করে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোজাকে আবার কিভাবে বিদীর্ণ করে? রাসূল সাল্লাল্লাহু তখন বললেন, যখন একজন রোজাদার মিথ্যা বলে এবং মানুষের গীবত করে, এর দ্বারা তার রোজাটা কি হয়ে যায়? বিদীর্ণ হয়ে যায়। নাউযুবিল্লাহ। এই কারণে রোজা রেখে আমাদের কখনো মিথ্যা বলা যাবে না এবং মানুষের কখনো গীবত করা যাবে না। রব্বুল আলামিন এই সমস্ত অপকর্ম থেকে আমাদের সবাইকে যেন বিরত থাকার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।